1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর মেজর মোজাফফর হোসেন ঢাকায় গ্রেফতার হওয়ায় নতুন মোড় নিয়েছে। হত্যাকাণ্ডের পর মেজর মোজাফফর ভারতে পালিয়ে গিয়ে বিপ্লব সরকার ও জয় ব্যানার্জি নামে ভুয়া পাসপোর্ট তৈরি করে কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং থাইল্যান্ড সফর করেন বলে জানা যায়। সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মইনুল হোসেন চৌধুরীর বইয়ের তথ্য এবং বিশ্লেষণের মতে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মোজাফফর ভুয়া পরিচয়ে বাংলাদেশে ফেরেন এবং পরে ক্ষমতার পট পরিবর্তনে দেশ ছাড়েন। পরবর্তীতে 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে তিনি আবারও দেশে ফিরে গোপনে বসবাস শুরু করেন এবং দীর্ঘ 4 দশক ধরে এক রহস্যময় জীবন পার করে অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। বিশ্লেষকদের মতে 1981 সালে মূলত সেনা বিদ্রোহের বিচার সামরিক আদালতে সম্পন্ন হয়েছিল, যার ফলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মূল ঘটনা ও নেপথ্যের কুশীলবদের নিয়ে কোনো পৃথক বেসামরিক তদন্ত হয়নি। সামরিক আদালতের কঠোর গোপনীয়তার কারণে সেই বিচার প্রক্রিয়ার অনেক গুরুত্বপূর্ণ তথ্য নথি আজ পর্যন্ত সাধারণ জনসম্মুখে আসেনি, যা ইতিহাসের এক বড় অন্তরায় হয়ে রয়ে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারওয়ার হোসেন জানান যে সেনা বিদ্রোহ ও হত্যাকাণ্ড দুটি সম্পূর্ণ আলাদা বিষয় হওয়ায় বেসামরিক আদালতে নতুন করে মামলা করার আইনি সুযোগ রয়েছে। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ মনে করেন যে বেসামরিক আদালতে নতুন করে হত্যা মামলা হলে দীর্ঘদিনের চাপা পড়া ঘটনাটি আরও বিস্তৃত ও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার পথ উন্মুক্ত হবে। দীর্ঘদিন পর গ্রেপ্তার হওয়া এই আসামিকে গভীর জিজ্ঞাসাবাদের মাধ্যমে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যের অনেক অজানা তথ্য এবং মূল চক্রান্তকারীদের নাম সামনে আসার বড় সুযোগ তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে মেজর মোজাফফরের দেওয়া তথ্যগুলোকে ইতিহাসের অংশ হিসেবে গ্রহণের আগে অন্যান্য ঐতিহাসিক দলিল, প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে মিলিয়ে যাচাই করা আবশ্যক। সব মিলিয়ে নতুন করে এই হত্যা মামলার বেসামরিক তদন্ত ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু হলে দেশের ইতিহাসের একটি বড় রাজনৈতিক হত্যাকাণ্ডের জট খুলবে বলে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল আশা প্রকাশ করছে।